أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. سبحان الله وبحمده سبحان الله العظيم. উপস্থিত সম্মানিত হাজিরান মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাকে আপনাকে এশার নামাজ আদায় করার পর তাফসিরুল কোরআনের এই মাহফিলে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। আজকে আমরা ইনশাআল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার আয়াত নাম্বার 214 একটা আয়াত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমরা যথারীতি প্রথমে এই একটা আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াতের তাফসিরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله
আলা ইন্না নাসরুল্লাহি করিব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করো যে তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ পূর্ববর্তীদেরকে যেভাবে পরীক্ষা করা হয়েছিল তোমাদেরকে তো এখনো সেরকম পরীক্ষা করা হয়নি। মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাহু, পূর্ববর্তীদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন, তাদেরকে রোগ ব্যাধি দিয়ে, দারিদ্রতা দিয়ে, দুঃখ কষ্ট দিয়ে তাদেরকে আল্লাহ পাক প্রকম্পিত করেছিলেন। তাদেরকে এমনভাবে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন যে তাদের রাসূল এবং রাসূলের সঙ্গে ঈমানদারগণ বলে উঠেছিল মাতা নাসরুল্লাহ, যে আল্লাহ পাকের সাহায্য কখন আসবে। আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহ পাক বলতেছেন আল্লাহ পাকের সাহায্য অতি নিকটে। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণও সত্য বলেছেন এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। এটা ছিল সূরাতুল বাকারার আয়াত নম্বর 214 এর তেলাওয়াত এবং তরজমা। আমরা মুসলমান, আমরা কালিমা তাইয়্যিবা পড়নেওয়ালা মুসলিম, আমরা এক আল্লাহ পাকের উপরে ঈমান রাখি এবং মুসলমানগণ মাত্রই তিনটা বিষয়ের উপরে আমরা ঈমান আনি। প্রত্যেক নবী রাসূল পয়গম্বরগণ তাদের উম্মতদেরকে এই তিনটা বিষয়ের উপরে দাওয়াত দিয়েছেন। প্রথমেই প্রত্যেক নবী রাসূল এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দাওয়াত দিয়েছেন তাওহীদের দিকে। মা আত-তাওহীদু, তাওহীদ কি? আত-তাওহীদু ঈমানুন বিইলাহি ওয়াহিদ, তাওহীদ হলো একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাকের উপরে ঈমান আনা, অর্থাৎ আমরা আল্লাহর একত্ববাদের উপরে বিশ্বাস স্থাপন করি। মুসলমানরা আল্লাহর সঙ্গে কোনো অংশীদার স্থাপন করে না এবং এই তাওহীদের শিক্ষা হলো ইসলামের মূল শিক্ষা। এই যে আজকে 25শে ডিসেম্বর অনেকে বড়দিন পালন করে খ্রিস্টানরা, এর মধ্যে আমাদের অনেক মুসলমান ভাই বোনেরাও বড়দিনের শুভেচ্ছা একে অপরকে দেয়, নাউজুবিল্লাহি মিন যালিক। খ্রিস্টানদের এই বড়দিন আমরা মুসলমানরা পালন করতে পারি না, এটা হারাম। কারণ খ্রিস্টানরা কাফের, তারা খ্রিস্টান অবস্থায় যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করতে দেরি হবে, জাহান্নামে যেতে দেরি হবে না। এই জন্য, কেননা খ্রিস্টানদের যে আকীদা হলো, বিশ্বাস হলো, তারা হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করে, নাউজুবিল্লাহি মিন যালিক। খ্রিস্টানদের একটা অংশ হযরত ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করে, নাউজুবিল্লাহি মিন যালিক। আর একটা অংশ হযরত ঈসা ইবনে মারিয়ামকে নিজেই বলে উনি নিজেই সৃষ্টিকর্তা, নাউজুবিল্লাহি মিন যালিক। তো সুতরাং খ্রিস্টানরা শিরক করতেছে, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করতেছে এই দুটা কথা বলার মাধ্যমে। একজন মুসলমানের আকীদা হবে হযরত ঈসা ইবনে মারিয়াম
তিনি আল্লাহ পাকের একজন নবী এবং রাসূল ছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, ওই সময়ে আল্লাহ পাক ইহুদি সম্প্রদায়কে হেদায়েতের জন্য ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে নবী এবং রাসূল বানিয়ে পাঠিয়েছিলেন। হ্যাঁ, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের জন্মের ব্যাপারে আল্লাহ পাক একটা অলৌকিক মুজিজা দেখিয়েছেন যে আল্লাহ পাক প্রথমত আদম আলাইহিস সালামকে মা বাবা ছাড়াই সৃষ্টি করলেন। আল্লাহু আকবার। হযরত ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ পাক দেখালেন যে বাবা ছাড়াই আল্লাহ পাক উনাকে দুনিয়াতে পাঠালেন। আল্লাহু আকবার। মা মরিয়ম আলাইহিস সালামের গর্ভে আল্লাহ পাক ঈসা ইবনে মারিয়ামকে পাঠালেন কোনো পুরুষের স্পর্শ ছাড়া। এটা একটা আল্লাহ পাকের একটা মুজিজা, আর কিছু না। আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে বহু অলৌকিক ঘটনা দেখিয়েছেন, মুজিজা দেখিয়েছেন। তার মধ্যে হযরত ঈসা ইবনে মারিয়ামকে কোনো পুরুষের সংস্পর্শ ছাড়াই মা মরিয়মের গর্ভে পাঠানো, এটা আল্লাহ পাকের একটা মুজিজা, আর কিছু না। হযরত ঈসা ইবনে মারিয়াম আল্লাহ পাকের নবী এবং রাসূল ছিলেন, তিনি আল্লাহ পাকের বান্দা ছিলেন, আর কিছুই না। তো যে কথা বলছিলাম যে প্রত্যেক নবী রাসূল পয়গম্বর তাওহীদের দাওয়াত দিতেন। তো আমরা তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন করব এবং আমরা করি মুসলমানরা। দ্বিতীয়ত, প্রত্যেক নবী রাসূল পয়গম্বর রিসালাতের দাওয়াত দিতেন, তারা তাদের নবুয়তের কথা প্রচার করতেন যে আমি আল্লাহর নবী, আমি আল্লাহর রাসূল। প্রত্যেক নবী রাসূল পয়গম্বরগণ এই কথা বলতেন। আর দ্বিতীয়ত, প্রত্যেক নবী রাসূল পয়গম্বরগণ আখিরাতের কথা বলতেন। ইসলামের মূল শিক্ষা হলো আমরা দুনিয়াতে এসেছি একটা নির্দিষ্ট সময়ের জন্য, আমাদের একটা নির্দিষ্ট আয়ু নিয়ে আমরা এসেছি এবং এই আয়ুর মেয়াদ উত্তীর্ণের পর আমাদেরকে মৃত্যুর মুখোমুখি হতে হবে এবং মৃত্যুর মুখোমুখি হয়ে আল্লাহ পাকের কাছে গিয়ে হাজিরা দিতে হবে। কেন? দুনিয়াতে আমরা কি কাজকর্ম করেছি তার হিসাব নিকাশ দেওয়ার জন্য। আমরা যদি ভালো কাজ করি, তাওহীদের উপরে বহাল থেকে ভালো কাজ করি, আমরা পরকালে ইনশাআল্লাহ জান্নাতে আল্লাহ পাক আমাদেরকে দাখিল করবেন। আমরা প্রত্যেক মুসলমানই জান্নাতের আশা পোষণ করি। একজন মুসলমান মাত্রই তাকে এই আশা পোষণ করা উচিত, করতেই হবে যে পরকালের জীবনে আল্লাহ পাক যেন আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দেন। আমরা এইভাবেই আল্লাহর কাছে চাইবো, কারণ হিসেব দিয়ে জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা আমাদের নেই। তো আল্লাহ পাক বলতেছেন এই আয়াত নাম্বার 214-তে সূরাতুল বাকারায় যে তোমরা কি মনে করো তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবে? আমরা দুনিয়াতে একটু ভালো থাকার জন্য, একটু ভালোভাবে জীবনযাপন করার জন্য কত কষ্ট করি আমরা। ছাত্ররা তাদের ছাত্র জীবনে কঠোর পরিশ্রম করে তারা তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে, আমাদের দেশে যেমন বিসিএস পরীক্ষা হয়, বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হয় সরকারি চাকরির জন্য। কেন? সরকারি চাকরি পেলে আজীবন তাদের একটা ভবিষ্যৎ হয়ে গেল। অথবা কেউ মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি নেয়, কেউ অন্য কোনো প্রাইভেট কোম্পানিতে বড় চাকরি নেয়। তো আমরা কি করি? কঠোর পরিশ্রম করি যাতে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে আমরা একটা ভালো চাকরি করতে পারি, ভালো একটা পেশাকে আমাদের পেশা হিসেবে গ্রহণ করতে পারি, যাতে আমরা সুখে থাকি, আরামায়েশে থাকি। তো আমরা কত কষ্ট করি। তো দুনিয়াতে আমরা একটু ভালো থাকার জন্য কত কষ্ট করতেছি, তা আমরা আখিরাতেও ভালো থাকতে চাই। আমরা প্রত্যেক মুসলমানই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে যাওয়ার মতো কাজ করতে হবে। তো আল্লাহ পাক দেখেন, মহাগ্রন্থ আল কোরআন এটা শাশ্বত গ্রন্থ, এটার্নাল বুক বলা হয় ইংরেজিতে, শাশ্বত গ্রন্থ। ১৫০০ বছর আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহাগ্রন্থ আল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। এখনও পৃথিবীর বহু রাষ্ট্র এই মহাগ্রন্থ আল কোরআন দিয়ে পরিচালিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো দেখেন, আমরাও পরকালে জান্নাতে যেতে চাই, কিন্তু পরকালে জান্নাতে যাওয়ার মতো কাজ করতে হবে। এবং আল্লাহ পাক বলতেছেন এই আয়াতের মাধ্যমে যে আমি তোমাদেরকে পরীক্ষা করব, যেভাবে আমি পূর্ববর্তী জাতিদেরকে পরীক্ষা করেছি।
এবং এখানে আল্লাহ পাক একটা উদাহরণ তুলে ধরতেছেন যে পূর্ববর্তী জাতিদেরকে আমি কিভাবে পরীক্ষা করেছি, এত কঠোর পরীক্ষা করেছি, রোগ ব্যাধি দিয়ে, দারিদ্রতা দিয়ে, দুঃখ কষ্ট দিয়ে, যে তৎকালীন আল্লাহ নবী রাসূল এবং তার অনুসারীগণ জর্জরিত হয়ে, প্রকম্পিত হয়ে বলেই ফেলেছিল, মাতা নাসরুল্লাহ, যে আল্লাহ পাকের সাহায্য কখন আসবে। সুতরাং আল্লাহ পাকের দ্বীনের উপরে চলতে গেলে আমাদের একটু কষ্ট করতেই হবে, কষ্ট আসতেই পারে, প্রতিবন্ধকতা দেখা দিতেই পারে। তো একজন মুসলমান মাত্রই ওই কষ্টে, ওই প্রতিবন্ধকতায় হাল ছেড়ে দিবে না, সে আল্লাহর উপরে ভরসা রেখে এগিয়ে যাবে। এবং একজন মুমিন মাত্রই তাকে এই পরীক্ষার অবতীর্ণ হওয়াই লাগবে। কারণ আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে বলেই দিয়েছেন, আমি পূর্ববর্তী জাতিদেরকে পরীক্ষা করেছি, তোমাদেরকেও পরীক্ষা করব। তা আজকে আমরা এই আয়াত নাম্বার 214 সঙ্গে প্রাসঙ্গিক কিছু আয়াতে আমরা চলে যাব, মহাগ্রন্থ আল কোরআনের অন্যান্য সূরার অন্যান্য আয়াতে। তো আমরা সূরাতুল বাকারার 214 নম্বর আয়াত নিয়ে আলোচনা করছি। তো এই আয়াতের সঙ্গে এই সূরাতুল বাকারারই আয়াত নাম্বার 155 এবং 56 প্রাসঙ্গিক। এখানে মহান আল্লাহ পাক বলতেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। সূরাতুল বাকারা আয়াত 155 এবং 156। এখানে আল্লাহ পাক বলতেছেন, নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, এবং তোমাদের জান, মাল এবং ফসলের ক্ষতি করে। হে নবী, আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দান করেন, কারণ যখনই ধৈর্যশীলদের উপরে কোনো বিপদ আপতিত হয়, তারা বলে, তাহারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্যশীলদের উপরে যখনই কোনো বিপদ আপতিত হয়, তারা বলে, নিশ্চয় আমি আল্লাহ পাকের জন্য এবং আমাকে আল্লাহ পাকের নিকটই ফিরে যেতে হবে। আমরা তো মনে করি কেউ মারা গেলে এটা পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার অর্থ হলো, নিশ্চয় আমি আল্লাহ পাকের জন্য এবং আমাকে আল্লাহ পাকের নিকটই ফেরত যাওয়া লাগবে, প্রত্যাবর্তন করতে হবে। তো সুতরাং ইসলামের পথে চলতে গেলে বিপদ আসতেই পারে, বিপদ আসবেই। এটা আল্লাহ পাকের ওয়াদা, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ পাক আমাদেরকে বলেই দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে যে আমি তোমাদেরকে এভাবে পরীক্ষা নিব, তোমরা কখনো আমার পরীক্ষায় কি হবে, ধৈর্য হারা হবে না, ধৈর্যশীল থাকবে। কারণ ধৈর্যশীলরা যখনই কোনো বিপদের সম্মুখীন হয়, তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমি আল্লাহ পাকের জন্য এবং আমাকে আল্লাহ পাকের নিকটই প্রত্যাবর্তন করতে হবে। এটা মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল বাকারার আয়াত নম্বর 156 অংশ, ইন্না লিল্লাহ আমরা যেটা পড়ি। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাত আলে ইমরানের আয়াত নম্বর 142। সূরাত আলে ইমরানের আয়াত নম্বর 142-এ আল্লাহ পাক প্রায় একই কথা বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করো তোমরা এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ পাক তো এখনো তোমাদেরকে পরীক্ষা করে জেনে নেননি কারা
আল্লাহ পাকের পথে জিহাদ করার জন্য প্রস্তুত রয়েছে এবং কারা ধৈর্যশীল। তাহলে জান্নাতে যেতে হলে জিহাদ করতে হবে। জিহাদের এক অর্থ হলো লড়াই, যেটা আমরা সম্মুখ সমরে কাফেরদের বিরুদ্ধে আমরা করি। যেমন আমাদের আফগানি ভাইরা এই কাফের মার্কিন যুক্তরাষ্ট্রকে দীর্ঘ প্রায় 22 থেকে 24 বছর তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করলো। এটা হলো জিহাদ। আফগানিস্তানের তালেবানরা, মুজাহিদরা জিহাদ করেছে। জিহাদের আরেক অর্থ হলো চেষ্টা। তা আমাদের এখানে তো ওই রকম জিহাদের কোনো প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ, আমরা একটা মুসলিম রাষ্ট্র। এখানে 90 থেকে 95% লোক মুসলমান। এখন আমাদের জিহাদ কেমন হবে? আমাদের জিহাদ হবে, আমরা মুসলমানরা মহাগ্রন্থ আল কোরআনকে মাচানে উঠিয়ে রেখে দিয়েছি। কেউ মারা গেলে 1 খতম কোরআন পড়ি আমরা, মৃত্যুবার্ষিকীতে কোরআন খতম হয়, তারাবির নামাজে 1 খতম হয়। আমরা কোরআনকে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন তথা রাষ্ট্রীয় জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছি। এর মানুষের মধ্যে, বাংলাদেশের মুসলমানদের মধ্যে আমরা যদি এই চেতনা জাগ্রত করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করি যে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন তথা রাষ্ট্রীয় জীবনের চালিকা শক্তি হিসেবে, এই মানুষের মধ্যে, বাংলাদেশের মুসলমানদের মধ্যে এই উপলব্ধি জাগ্রত করার জন্য যদি আমরা কোনো প্রচেষ্টা গ্রহণ করি, এইটাই হবে জিহাদে আকবর। আল্লাহু আকবার। জিহাদ 2 প্রকার, জিহাদে আসগর, জিহাদে আকবর। সম্মুখ সমরে কাফেরদের বিরুদ্ধে যে জিহাদ আমরা করি এটাকে জিহাদে আসগর বলা হয়, ছোট জিহাদ। আর এইভাবে আমরা যদি মহাগ্রন্থ আল কোরআনকে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে তথা রাষ্ট্রীয় জীবনে প্রয়োগ করার জন্য যদি কোনো প্রচেষ্টা গ্রহণ করি, কোনো পদক্ষেপ গ্রহণ করি বাংলার মাটিতে, এইটা হবে আমাদের জন্য জিহাদে আকবর। আল্লাহু আকবার। এরপরে আপনার এটা ছিল সূরাত আলে ইমরানের আয়াত নম্বর 142, আজকে তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে আজকে তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল আনকাবুতের আয়াত 1 থেকে 3। সূরাতুল আনকাবুতের আয়াত 1 থেকে 3 এ মহান আল্লাহ পাক বলতেছেন, আলিফ লাম মিম আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাত্তানাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালিয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। দেখেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু, মানুষ কি ধারণা পোষণ করে, মানুষ কি মনে করে, আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, মানে তারা জান্নাতে চলে যাবে। আইয়াকুলু আমান্না, মানুষ কি মনে করে যে আমি শুধু বলবো আমি ঈমান আনলাম আর আমি জান্নাতে চলে যাব। ওয়া হুম লা ইফতানুন, তাদের কি কোনো পরীক্ষা করা হবে না? সুতরাং আমরা যারা কালিমা তাইয়্যিবা পড়নেওয়ালা মুসলিম, 5 ওয়াক্ত নামাজের আজান হয়, কিন্তু আমরা অনেক মুসলমান ভাই বোনেরা নামাজ আদায় করি না, মনে করি আমরা তো জান্নাতে যাবই। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি আব্দুল করিম নামে একজন মুসলমান যদি নামাজ আদায় না করে জান্নাতে যাওয়ার আশা পোষণ করেন, তাহলে ওই গোবিন্দচন্দ্র ঠাকুর হিন্দুকেও তো আল্লাহ পাক জান্নাতে নেওয়া লাগবে। কারণ আপনার এবং তার মধ্যে তো কোনো পার্থক্য নেই। আপনিও নামাজ পড়েন না, সেও নামাজ পড়ে না। সুতরাং শুধু মুখে মুখে ঈমান এনে ইসলামের বিধিবিধান যদি আমরা পালন না করি, আর আমরা মনে মনে এই মানে আকাঙ্ক্ষা পোষণ করি যে আমরা তো জান্নাতে যাবই, নাউজুবিল্লাহি মিন যালিক। জান্নাতে যেতে হলে জান্নাতে যাওয়ার মতো কাজ করতে হবে, ইসলামের বিধিবিধান অনুসরণ করতে হবে। ইসলাম রাষ্ট্রে কায়েমের জন্য পরিবারে, সমাজে তথা রাষ্ট্রে, ব্যক্তি জীবনে ইসলামকে কায়েম করার জন্য প্রচেষ্টা করতে হবে, জিহাদ করতে হবে। এবং আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহ পাক কি আগে তোমাদের পূর্ববর্তী জাতিগণকে পরীক্ষা করেননি এবং
আল্লাহ পাক পরীক্ষা করে কি দেখেছেন, যে ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ পাক পরীক্ষা করে দেখবেন তোমাদের মধ্যে, আমাদের মধ্যে আমরা কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। অর্থাৎ আল্লাহ পাক পরীক্ষা করে দেখবেন আমরা কারা প্রকৃত ঈমানদার আর কারা প্রকৃত ঈমানদার নই আমরা। সুতরাং আমরা যারা মুসলমান ভাই বোনেরা মনে করি যে আমি তো আব্দুর রহিম, আব্দুল করিম আমার নাম, আমার বাপ দাদা 14 পুরুষ মুসলিম ছিল, তা আমি তো জান্নাতে যাবই একদিন, নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধারণা যদি আপনি আমি পোষণ করি, পরকালে আপনি আমি ক্ষতিগ্রস্তের তালিকায় পড়ে যাব। তখন কিন্তু আমাদের জন্য কেউ সাহায্যের জন্য এগিয়ে আসবে না। যেরকম ভাবে সূরাতুল হাসরে আল্লাহ পাক বলতেছেন, সূরাতুল হাসরের আয়াত নম্বর 20 আল্লাহ পাক বলতেছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আয়াতটা অত্যন্ত ছোট কিন্তু তার ব্যাখ্যা ব্যাপক। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী কি এক? তারা কি সমান? তারা সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতের অধিবাসী তারাই হবে সফল কাম, তারাই সফল কাম হবে, তারাই বিজয়ী হবে। যারা মহাগ্রন্থ আল কোরআনকে বোঝার চেষ্টা করতেছে, মহাগ্রন্থ আল কোরআন নিয়ে গবেষণা করতেছে, মহাগ্রন্থ আল কোরআনের বিধিবিধানকে তাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রয়োগ করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, আর আপনি একজন মুসলমান আব্দুর রহিম, আপনি ইসলামের বিধিবিধান তো মানে রাষ্ট্রীয়ভাবে ব্যক্তিগত পর্যায়ে প্রয়োগ করা তো দূরের কথা, আপনি ব্যক্তিগত জীবনে ইসলাম পালন করেন না, তাহলে তা আপনারা দুইজন কি এক হলেন? নিশ্চয়ই এক না। যেভাবে জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসীরা এক নয়, তেমনিভাবে যারা মহাগ্রন্থ আল কোরআনকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে তথা রাষ্ট্রীয় জীবনে প্রয়োগ করার জন্য চেষ্টা করে তারা এবং যারা করে না তারা এক নয়। যেরকমভাবে জান্নাতের অধিবাসীরা সফল কাম আর জাহান্নামের অধিবাসীরা ব্যর্থ, তারা অনুত্তীর্ণ। সূরাতুল হাসর, এটা ছিল আয়াত নম্বর 20, আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে আপনার আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুস সফের আয়াত নম্বর 10 থেকে 13। সূরাতুস সফ, সূরাতুস সফে আল্লাহ পাক বলতেছেন আয়াত 10 থেকে 13-তে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكين طيبة في جنة عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين। দেখেন, আমরা ব্যবসা পছন্দ করি, কারণ ব্যবসা করলে লাভ হয়। আল্লাহ পাক ব্যবসার উদাহরণ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো? তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে। ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মাল দিয়ে।
যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এবং এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা জানতে। তা আমরা যদি ঈমান আনি আল্লাহর উপরে, আল্লাহ রাসূলের উপরে, এবং আমরা যদি আমাদের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করি, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করি, তাহলে আল্লাহ পাক কি করবেন? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক আমাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন। ওয়া ইউদখিলকুম জান্নাত, এবং আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, সেই জান্নাত যার নিচ দিয়ে নদী প্রবাহিত, এবং কত উত্তম আবাসস্থল জান্নাত। আল্লাহু আকবার। যালিকাল ফাওজুল আযীম, এবং এইটা হবে মহা সাফল্য একজন মুমিনের জন্য। এবার দেখেন, আমরা তো নগদে বিশ্বাস করি, আখিরাতের কথা বললে তো অনেকে গুরুত্ব আমরা দেই না, এই জন্য আল্লাহ পাক এবার নগদ দিচ্ছেন আমাদেরকে। ওয়া উখরা তুহিব্বুনাহা, হে নবী আপনি আপনার উম্মতকে আরেকটা খবর দেন যা তারা ভালোবাসে, অর্থাৎ নগদ তারা চায়, তারা দুনিয়াতেই চায় সাফল্য। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহ পাক বলতেছেন দুনিয়াতেই আমি তো তাদেরকে সহায়তা করব এবং তারা বিজয় অর্জন করবে। আল্লাহু আকবার। ওয়া বাশশিরিল মুমিনিন, এবং হে নবী আপনি মুমিনদেরকে এই সুসংবাদ দান করুন। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ পাক দুনিয়াতেও আমাদেরকে বিজয় দান করবেন এবং করেছেন আলহামদুলিল্লাহ। গত 5ই আগস্ট 2024 মহান আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করেছিলেন এই দেশের মুসলমানদেরকে এই কাফের মুনাফিক ফেসিস্ট আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্তি দেওয়ার জন্য। আল্লাহু আকবার। তো সুতরাং আল্লাহ পাক 1500 বছর আগেও যেভাবে ফেরেশতা অবতীর্ণ করে তার নবীকে তার সাহাবীগণকে সহায়তা করেছেন, এই 1500 বছর পরে 5ই আগস্ট 2024 বাংলার মাটিতে মহান আল্লাহ পাক তার সম্মানিত ফেরেশতাগণকে অবতীর্ণ করেছিলেন বিধায় ছাত্র জনতা খালি হাতে এত বড় একটা বিজয় অর্জন করেছে। আমরা যারা মহাগ্রন্থ আল কোরআন গবেষণা করি আমরা এটা উপলব্ধি করেছি যে 5ই আগস্ট 2024 বাংলার মাটিতে মহান আল্লাহ পাকের সম্মানিত ফেরেশতাগণ অবতীর্ণ হয়েছিলেন বিধায় এত বড় একটা বিজয় ছাত্র জনতা খালি হাতে অর্জন করতে পেরেছে। আল্লাহু আকবার। এজন্য আমি এটাকে বলি ঐশী বিপ্লব, ডিভাইন রিভলিউশন। এটা মহান আল্লাহ পাকের দেওয়া একটা গণ অভ্যুত্থান। এটা মানুষ কর্তৃক এটা সম্ভব ছিল না। তো এখন আমরা এত বড় একটা বিজয় অর্জন করেছি। এখন আমাদের সময় এবং সুযোগ, যথাযথ এটা সময় আমাদের জন্য এই দেশে ইসলামী খিলাফত কায়েম করার জন্য। আল্লাহু আকবার। আমাদের দেশে 90 থেকে 95% লোক মুসলমান, অথচ আমরা দুর্ভাগা জাতি। আমরা মহান আল্লাহ পাকের দেওয়া আইন দিয়ে আমাদের রাষ্ট্র চালাতে পারছি না। এখনই সুবর্ণ সুযোগ। আমরা যারা ইসলামী দল, যারা আমরা বাংলাদেশে আমরা ইসলামের রাজনীতি করি, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা চেষ্টা করতেছি, আমাদের প্রত্যেকটা দলের অবশ্য কর্তব্য হলো যে আমরা প্রত্যেকটা দল এখন ছোটোখাটো বিভেদ থাকতেই পারে, ইখতিলাফ থাকবেই ছোটোখাটো বিষয়ে। ছোটোখাটো ইখতিলাফকে ভুলে যেতে হবে আমাদেরকে। ছোটোখাটো ইখতিলাফকে ভুলে গিয়ে সমস্ত ইসলামী দলকে এক হতে হবে বাংলার শাসন ব্যবস্থা মুসলমানদের হাতে করায়ত্ত করার জন্য। এবং এইটা হবে আমাদের জন্য সবচেয়ে বড় জিহাদ, যে আমরা বাংলাদেশের মাটিতে ইসলামী খিলাফত কায়েম করব ইনশাআল্লাহ। বাংলাদেশ পরিচালিত হবে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে ইনশাআল্লাহ। এই সুযোগটা আমরা যেন হাতছাড়া না করি, এদিকে আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এরপরে আপনার আজকে তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল মুলকের। এটা কিন্তু আমাদের জন্য একটা পরীক্ষা যে আমরা 90 থেকে 95% লোক মুসলমান, কিন্তু আমরা আমাদের দেশে ইসলামী খিলাফত কায়েম করতে পারতেছি না। এই যে আমাদের প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতা দূর করার জন্য আমরা যে চেষ্টা করব, এটা হবে সবচেয়ে বড় জিহাদ, জিহাদে আকবর। আজকে তাফসিরের সঙ্গে পরবর্তী আয়াত হলো সূরাতুল মুলকের আয়াত নম্বর 2। সূরাতুল মুলকের আয়াত নম্বর 2-এ মহান আল্লাহ পাক বলতেছেন,
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। দেখেন, পরীক্ষা। আমরা ছাত্র জীবনে একটা কবিতা পড়েছি, ছাত্র জীবন সুখের হইতো পরীক্ষা যদি না থাকিত। ছাত্র জীবন কত আনন্দের জীবন, তাই না? আমরা ছাত্র থাকা অবস্থায় কত সুযোগ সুবিধা পেয়েছি, কিন্তু পরীক্ষার টেনশনে আমাদের তখন ঘুম হারাম হয়ে যেত। এই জন্য কবি বলেছেন, ছাত্র জীবন সুখের হইতো পরীক্ষা যদি না থাকিত। পরীক্ষা থাকবেই। ছাত্র জীবনে আমরা পরীক্ষা দিয়েছি, অসংখ্য পরীক্ষা দিয়েছি। এই দুনিয়ার জীবনেও আমাদেরকে পরীক্ষা দিতে হবে। আল্লাহ পাক সূরাতুল মুলকের আয়াত নম্বর 2 বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন, মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য যে কর্মক্ষেত্রে কে উত্তম। অর্থাৎ আমাদেরকে দুনিয়াতে পাঠানোই হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য। এই দুনিয়ার কাজকর্ম এটা একটা পরীক্ষা। আপনি আমি একাকী থাকি, তখন আমাদের সঙ্গে কেউ থাকে না। আমরা তখন এখন তো প্রত্যেক মানুষের হাতের মধ্যেই সিনেমা হল। আগে মানুষ সিনেমা দেখার জন্য সিনেমা হলে যাওয়া লাগতো, টিকিট কাটতে হতো। এখন প্রত্যেক মানুষের হাতের নাগালেই সিনেমা। আর অশ্লীল সিনেমা দেখা তো তখন আগে অনেক কঠিন ছিল। এখন আপনার হাতের সামনেই সিনেমা হল। আপনি একটা ঘরে একাকী রয়েছেন, আপনি চাইলে একটা অশ্লীল ভিডিও দেখতে পারবেন। কিন্তু আপনি একজন মুসলমান, আপনি জানেন যে মহান আল্লাহ পাক আরশে আজিম থেকে আপনাকে দেখছেন। আপনি জানেন যে আপনার ডান দিকে একজন ফেরেশতা, যিনি আপনার নেক আমলগুলো লিপিবদ্ধ করতেছেন। আপনি জানেন যে আপনার বাম দিকে একজন ফেরেশতা, যিনি আপনার পাপ কার্যগুলো লিপিবদ্ধ করতেছেন। সুতরাং আপনি এই ভয়ে অশ্লীল ভিডিও দেখেননি। এটাই হলো জিহাদে আকবর। আপনি একজন সরকারি কর্মকর্তা, আপনি চাইলে ঘুষ খেতে পারেন, কোটি কোটি টাকা আপনি ঘুষ গ্রহণ করতে পারেন, কিন্তু আপনি আল্লাহকে ভয় পান, আপনি ঘুষ গ্রহণ করতেছেন না। আল্লাহু আকবার। এটাই জিহাদে আকবর। আপনি অনেক ক্ষমতাবান, আপনি চাইলে মানুষের ধন সম্পদ লুট করতে পারেন, কিন্তু আপনি আল্লাহকে ভয় পান, আপনি আপনার ক্ষমতাকে অপব্যবহার করতেছেন না। এটাই জিহাদে আকবর। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল কিয়ামার আয়াত নাম্বার 36। সূরাতুল কিয়ামার আয়াত নাম্বার 36 আল্লাহ পাক বলতেছেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। মানুষ কি মনে করে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? সুতরাং আমরা এমনি এমনি পার পাবো না। মৃত্যু নামক বস্তু, মৃত্যু নামক ধ্রুব সত্য আমাদেরকে গ্রহণ করতেই হবে। কুল্লু নাফসুন যায়কাতুল মউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুবরণ করে মহান আল্লাহ পাকের কাছে গিয়ে হাজিরা দিতে হবে। আমাদের দুনিয়ার সমস্ত কার্যকলাপের হিসাব নিকাশ দিতে হবে। এবং আল্লাহ পাক এই জন্য বলতেছেন সূরাতুল কিয়ামার আয়াত নাম্বার 36-এ, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। মানুষ কি মনে করে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? শেখ হাসিনা, খুনি হাসিনা কোনোদিন ভেবেছিল যে তার পতন হবে, সে দেশান্তরিত হবে? কোনোদিন কল্পনা করেনি। বাংলাদেশ সেনাবাহিনী তার কন্ট্রোলে, পুলিশ তার কন্ট্রোলে, বিজিবি তার কন্ট্রোলে, র্যাব, পিবিআই এরা তাদের কন্ট্রোলে। আর লীগের তো অভাব নেই, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, ওলামা লীগ, নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরও সে দেশান্তরিত। আল্লাহ পাক যখন হিসাব নেওয়া শুরু করবেন, পৃথিবীর কোনো শক্তি আপনাকে রক্ষা করতে পারবে না। এই জন্য আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য সবসময় চেষ্টা করতে হবে। আওয়ামী লীগের উপরে আল্লাহ পাকের আযাব এসেছিল, আর ছাত্র জনতার উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়েছিল 5ই আগস্ট। সহিহ হাদিসে এসেছে, আল্লাহ পাক যখন কোনো জাতিকে সাহায্য করার জন্য আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করেন, যে জাতির জন্য ফেরেশতারা প্রেরিত হন, অবতীর্ণ হন,
ওই জাতির মনোবলকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। দেখেন 5ই আগস্ট 2024 ছাত্র জনতা জানে কারফিউ সান্ধ্য আইন চলতেছে, বাইরে গেলেই গুলি মারবে বুকের মধ্যে, এরপরে লক্ষ লক্ষ ছাত্র জনতা রাস্তায়। কেন? আল্লাহ পাক তাদের মনোবল বৃদ্ধি করে দিয়েছিলেন। আর যে জাতির বিরুদ্ধে ফেরেশতা অবতীর্ণ হয় ওই জাতিকে আল্লাহ পাক মনের মধ্যে ভয় সৃষ্টি করে দেন। এই খুনি হাসিনা হাজার হাজার মানুষকে বিগত 16 বছরে হত্যা করেছে, লাশ তার জন্য কোনো ব্যাপার না, লাশ দেখলে নাকি সে খুশি হতো, নাউজুবিল্লাহি মিন যালিক। সেই খুনি হাসিনার মনের মধ্যে আল্লাহ পাক এমন ভয় সৃষ্টি করলেন, এমন কম্পন সৃষ্টি করলেন যে সে কি করলো, ভয়ে ভারতে পালিয়ে গেল। সুতরাং আল্লাহ পাক কিন্তু কাউকে এমনি ছেড়ে দিবেন না, প্রত্যেককে এই বিষয়টা মনে রাখতে হবে। হাজি সেলিম মানে মানুষের ধন সম্পদ দখল করে, বাড়ি ঘর দখল করে, আজ সে বাবা ছেলে একসঙ্গে জেল খাটতেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। সে কল্পনা করতে পেরেছিল হাজি সেলিম যে তার এই অবস্থা হবে? এই জন্য আল্লাহ পাকের কোরআনের বাণী, যে আল্লাহ পাক বলতেছেন আইয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করে যে আমি তাকে এমনি ছেড়ে দিব? যারা কাফের, ঈমান আনে না, কুফরি করতেছে, তারা কি মনে করে আল্লাহ পাক তাদেরকে এমনি ছেড়ে দিবেন? অবশ্যই না, কঠিন থেকে কঠিন তাদের বিচার হবে। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল ফজরের আয়াত নম্বর 15 এবং 16। সূরাতুল ফজরের আয়াত নম্বর 15 এবং 16তে মহান আল্লাহ পাক বলতেছেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। দেখেন, আল্লাহ পাক আমাদেরকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আবার আমাদের ধন সম্পদকে আল্লাহ পাক সংকুচিত করে পরীক্ষা করেন। আল্লাহ পাক বলতেছেন আমি যখন মানুষকে সম্মান দেই, ধন সম্পদ দেই, আমার নিয়ামত দেই, তখন সে খুশি হয়ে বলে আল্লাহ পাক আমাকে সম্মানিত করেছেন। আর আমি যখন তাকে পরীক্ষা করি, তার রিজিককে আমি সংকুচিত করে দিই, তখন সে বলে আল্লাহ পাক আমাকে অপমানিত করেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। ধন সম্পদ পাওয়া মানে এরকম না যে আমি আল্লাহর রহমত পেয়ে গেছি, নাউজুবিল্লাহি মিন যালিক। আবার ধন সম্পদের কষ্টে থাকা মানে এটা না যে আমার উপরে আল্লাহর গজব, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক ধন সম্পদ দেন পরীক্ষা করার জন্য, আবার ধন সম্পদকে সংকুচিত করে দেন পরীক্ষা করার জন্য। একজন মুমিন উভয় অবস্থায় কি করবে? যখন ধন সম্পদ পাবে তখন সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞতা আদায় করবে। আল্লাহ পাক তখন তার নিয়ামতকে ওই মুমিনের জন্য আরো বৃদ্ধি করে দেন। আর যখন একজন মুমিন দুঃখ কষ্টে থাকবে, আর্থিক কষ্টে, তখন সে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সাহায্য চাইবে। তখন আল্লাহ পাক দেখবে আমি আমার বান্দাকে এত আর্থিক কষ্ট দিয়েছি, অথচ আমার বান্দা তো আমাকে ভুলে যায়নি, বরঞ্চ আমাকে আরো বেশি বেশি স্মরণ করতেছে। তখন আল্লাহ পাক কি করবেন? আমাদেরকে ওই বিপদ থেকে রক্ষা করবেন। এজন্য ধন সম্পদের প্রাচুর্য এটা একটা পরীক্ষা, আবার ধন সম্পদের সংকোচন এটাও একটা পরীক্ষা। উভয় অবস্থায় আমরা কি করব? উভয় অবস্থায় আমরা ধৈর্য ধারণ করব। আর যখন সম্পদশালী হব আমরা, তখন আমরা আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করব, আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব বর্ণনা করব। আর যখন আমরা আর্থিক কষ্টে থাকব তখন আমরা ধৈর্য ধারণ করব। এটাই একজন মুমিনের পরিচয়। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো আপনার সূরাতু আলাম নাশরার আয়াত নম্বর 5 এবং 6। এখানে আল্লাহ পাক বলতেছেন ফা ইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা। আমরা বলি যে দুঃখের পরে সুখ আছে, এটা কিন্তু কোনো প্রবাদ বাক্য না, জয় অ্যান্ড সরো কাম বাই টার্ন। এটা মহান আল্লাহ পাকের কথা। ১৫০০ বছর আগে মহান আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনেই বলে দিয়েছেন যে আপনার দুঃখের পরে আল্লাহ পাক সুখ দেন। সূরাতু আলাম নাশরা আয়াত নম্বর 5 এবং 6, ফা ইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা। জয় অ্যান্ড সরো কাম বাই টার্ন। কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হই কি মোহিতে। এটা কোনো মনীষীর কথা না, এটা মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাকের কথা ১৫০০ বছর আগে। জয় অ্যান্ড সরো কাম বাই টার্ন, এটা
কোনো প্রবাদ বাক্য নয়, এটা মহান আল্লাহ পাকের কথা। তো আমরা ইনশাল্লাহ এখন চলে যাব মহান আয়াত নম্বর 214 সূরাতুল বাকারা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ পাক পরীক্ষা করেন, এবং পরীক্ষার মধ্যে অন্যতম একটা পরীক্ষা হলো আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করতে হবে আপনার, এবং পরকালে জান্নাত পাওয়ার জন্য জান্নাত পাওয়ার মতো আমল করতে হবে। আমরা চলে যাব কয়েকটা সহিহ হাদিসে, আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। প্রথম সহিহ হাদিস হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল হুজিবাতুন নারু বিশ-শাহওয়াতি ওয়া হুজিবাতুল জান্নাতু বিল মাকারিহি, রাওয়াহু সহিহ আল বুখারী। সহিহ বুখারী সহিহ হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস খানা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামকে আল্লাহ পাক আবৃত করে রেখেছেন আনন্দ উল্লাস দিয়ে, আর জান্নাতকে আবৃত করে রেখেছেন দুঃখ কষ্ট দিয়ে। সুতরাং জান্নাতে যাওয়া জাহান্নামে যাওয়া অত্যন্ত সহজ, আনন্দ উল্লাস করব, ইসলাম বিরোধী কাজ করলেই জাহান্নাম। আর জান্নাতে যাওয়া অত্যন্ত কঠিন, কারণ জান্নাতে যেতে হলে ইসলামকে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করতে হবে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে তথা রাষ্ট্রীয় জীবনে কোরআন এবং হাদিসের বিধিবিধানকে প্রয়োগ করার চেষ্টা করতে হবে, তাহলেই আমরা জান্নাতে যেতে পারবো। তাহলে এটা অত্যন্ত কষ্টকর কাজ। সহিহ হাদিসে এসছে মান সমাতা নাজা, যে ব্যক্তি কম কথা বলে, যে ব্যক্তি চুপ থাকে, সেই নাজাত পায়। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক হাদিস হলো আন আবা হুরায়রা রাদিয়াল্লাহু আন্না আবা হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول مثل المجاهد في سبيل الله والله أعلم بمن يجاهد في سبيله كمثل الصائم القائم وتوكل الله للمجاهد في سبيله بأن يتوفاه أن يدخله الجنة أو يرجعه سالما مع أجر أو غنيمة رواه البخاري। সহিহ বুখারী সহিহ হাদিস। দেখেন আল্লাহর রাস্তায় জিহাদ করা কত জরুরি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস খানা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে আমি শুনেছি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে তার উদাহরণ হলো আল্লাহর নিকটে ওই ব্যক্তির ন্যায় যে আল্লাহর জন্য সিয়াম পালন করে এবং আল্লাহর জন্য সলাত আদায় করে। অর্থাৎ যে আল্লাহর জন্য সিয়াম পালন করে দিনের বেলায়, রাতের বেলা সলাত আদায় করে, অর্থাৎ একজন দিনদার লোক। আর যে ব্যক্তি জিহাদে থাকে, আল্লাহ পাক ওই জিহাদে থাকা ব্যক্তিকে সলাত আদায়কারীর মতো সওয়াব দান করেন এবং সাওম পালনকারীর মতো সওয়াব দান করেন। আল্লাহু আকবার। এবং আল্লাহ পাক বলতেছেন, এবং আল্লাহ পাক যারা দ্বীনের জন্য বের হয়ে যায়, দ্বীনের জন্য যারা জিহাদ করে, আল্লাহ পাক তাদের দায়িত্ব নেন। এবং কেমন দায়িত্ব? আল্লাহ পাক তাদেরকে, যদি তারা দ্বীন প্রচার করতে গিয়ে মৃত্যুবরণ করে, তাহলে শহীদ হন, তাহলে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন। আর যদি তারা যুদ্ধে জয়ী হয়, জিহাদে যদি তারা জয়ী হয়, তখন আল্লাহ পাক তাদেরকে নিরাপদে ফিরিয়ে আনেন এবং গনিমতের মাল, যুদ্ধলব্ধ প্রচুর মালামাল দেন। আল্লাহু আকবার। রাওয়াহু সহিহ আল বুখারী। দেখেন জিহাদ, একজন মুসলমানের জীবনে জিহাদ অঙ্গাঅঙ্গিভাবে জড়িত, পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত। জিহাদ ছাড়া ইসলামকে কল্পনা করা যায় না। অথচ এই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে জিহাদের কথা বললেই আমরা জঙ্গি হয়ে যেতাম। নাউজুবিল্লাহি মিন যালিক। জিহাদ ছাড়া ইসলামকে কল্পনাই করা যায় না। এবং জিহাদের ব্যাখ্যা আমি বলেছি, জিহাদের একটা ব্যাখ্যা হলো সম্মুখ সমরে কাফেরদের বিরুদ্ধে লড়াই করা,
আর জিহাদে আকবর হলো নিজের নাফসের বিরুদ্ধে জিহাদ করা, যে ব্যাখ্যাটা আমি দিয়েছি প্রথম দিকে, যে আমরা যদি বর্তমান যুগে মহাগ্রন্থ আল কোরআনের বিধিবিধানকে, হাদিসের বিধিবিধানকে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে তথা রাষ্ট্রীয় জীবনে কায়েম করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করি, কোনো চেষ্টা গ্রহণ করি, ওইটা হবে জিহাদে আকবর। আল্লাহু আকবার, সবচেয়ে বড় জিহাদ। সুতরাং এখন আমরা বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যাদের ইসলামী দল ক্ষমতায় আসে পরবর্তীতে নির্বাচনের সময়ে, এই জন্য যদি আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করি, এই জন্য কোনো চেষ্টা করি, ওইটাই হবে জিহাদে আকবর। আল্লাহু আকবার। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক সর্বশেষ একটা হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরি, রাওয়াহু সহিহ মুসলিম। সহিহ মুসলিমের সহিহ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফেরের জন্য জান্নাত। অর্থাৎ আমরা দুনিয়াতে ইসলামের বিধিবিধানের মাধ্যমে আমরা বসবাস করব। কয়েদিরা যেমন জেলখানায় প্রতিবন্ধকতার মধ্যে থাকে, রেস্ট্রিকশনের মধ্যে থাকে, যা ইচ্ছা তাই করতে পারে না, ওইরকমভাবে দুনিয়াতে আমরা কিন্তু যা ইচ্ছা তাই করব না। মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের বিধিবিধান অনুযায়ী আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন তথা রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার জন্য চেষ্টা করব। অর্থাৎ এইভাবে চেষ্টা করতে হবে এবং তখনই হবে আমাদের জন্য বড় জিহাদ। এবং এই জন্য সহিহ হাদিসে এসছে আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরি, দুনিয়া মুমিনের জন্য কয়েদখানা, কারাগার, আর কাফেরের জন্য জান্নাত। আলহামদুলিল্লাহ, যেটুকু আলোচনা হলো মহান আল্লাহ পাক আমাদেরকে তার উপরে আমল করার জন্য তৌফিক দান করুন। কোরআনের বিধিবিধান আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে তথা রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করার জন্য তৌফিক দান করুন। দোয়া হবে ইনশাআল্লাহ। আমরা সবাই একবার দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب هب لي من الصالحين. رب زدني علما. أستغفر الله. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দাবান্দি মাওলা, এই তাফসীর কোরআনের মাহফিলে একত্রিত হয়েছি মাওলা। তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে, তোমার হাবিবের হাদিস থেকে আলোচনা হয়েছে মাওলা। মাওলা আমাদের পড়া, বলা, শোনা, বোঝা এবং বোঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মাওলা। মাওলা তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো মাওলা। মাওলা আমাদের পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মাওলা। মাওলা আমাদের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের জারিয়া করে দাও মাওলা। মাওলা আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মাওলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মাওলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মাওলা। মাওলা আমাদের প্রত্যেককে মহাগ্রন্থ আল কোরআনের প্রত্যেকটা আয়াতের অর্থ এবং ব্যাখ্যা পড়া, বোঝা, আমল করা এবং মানুষের কাছে তার দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য তৌফিক দান করো মাওলা। মাওলা আমাদের প্রত্যেককে মহাগ্রন্থ আল কোরআনের প্রত্যেকটা আয়াতের অর্থ এবং ব্যাখ্যা পড়া, বোঝা, আমল করা এবং মানুষের কাছে তার দাওয়াত পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও মাওলা। মাওলা আমাদের প্রত্যেককে তোমার দ্বীনের জন্য জিহাদ করার জন্য তৌফিক দান করো মাওলা। মাওলা তুমি এই দেশে ইসলামী খিলাফত কায়েম করে দাও মাওলা। এই বাংলাদেশ নামক এই রাষ্ট্র, যেখানে 90 থেকে 95% লোক আমরা মুসলমান, তোমার মহাগ্রন্থ আল কোরআন দিয়ে পরিচালিত হয় মাওলা, তুমি সেই ব্যবস্থা করে দাও মাওলা। আমাদেরকে সেই তৌফিক দান করো মাওলা।
মৌলা এ দেশের বেশিরভাগ লোক গরিব মৌলা, মৌলা তাদের পরিবারের অন্যান্য সদস্য তাদের দিকে চেয়ে থাকে মৌলা। মৌলা মৌলা এই দেশের কোনো লোক যেন কোনো দিন খালি হাতে ঘরে না ফিরে মৌলা, তুমি সেই তৌফিক দান করো মৌলা। মৌলা আমাদের প্রত্যেককে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক নিয়ে ঘরে প্রবেশ করেন তৌফিক দান করো মৌলা। মৌলা তুমি তো অমুখাপেক্ষী মৌলা, আমরা কেবল তোমার মুখাপেক্ষী মৌলা। তুমি ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির কাছে, কোনো সংস্থার কাছে আমাদের মুখাপেক্ষী করো না মৌলা। আমাদের সকল নেক হাজত তুমি গাইবী সাহায্যে পূর্ণ করে দাও মৌলা। মৌলা আমাদের রিজিকে বরকত দাও মৌলা, আমাদের হায়াতে বরকত দাও মৌলা। মৌলা আমাদের মান সম্মানে বরকত দাও মৌলা। অবদস্ত হওয়া থেকে আমাদের তোমার কাছে পানা চাই মৌলা। মৌলা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, আফ্রিকা, সারা বিশ্বের মুসলমানরা যেখানে কাফের এবং মুনাফিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মৌলা, মৌলা তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মৌলা মুসলমানদেরকে সাহায্য করো মৌলা। কাফের এবং মুনাফিককে তুমি পরাজিত করো মৌলা। মৌলা আমরা যারা হাত তুলেছি মৌলা, তুমি আমাদের প্রত্যেকের জীবনের জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ মাফ করে দাও মৌলা। মৌলা আমাদের গুনাহসমূহকে তুমি নেকির দ্বারা ভরপুর করে দাও মৌলা। মৌলা আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিও মৌলা। আমরা হিসাব দিতে পারবো না মৌলা। মৌলা আমাদের মধ্যে যাদের মাতা পিতা, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, মা বাবা, ভাই বোন, চাচা চাচি, মামা মামি, খালা খালু, ফুফা ফুফু, যত আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশীরা, এই বাড়ির লোকজন, এই মহল্লার লোকজন মৃত্যুবরণ করেছে মৌলা। অনেক আইনজীবী ভাই এবং বোনেরা মৃত্যুবরণ করেছে মৌলা। বিচারপতিরা মৃত্যুবরণ করেছে মৌলা। মৌলা আইনজীবী সহকারীরা মৃত্যুবরণ করেছে মৌলা। তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও মৌলা। তাদের সকলের কবর আযাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও মৌলা। তাদের সকলের জন্য তুমি বিনা হিসেবে জান্নাতুল ফেরদৌসের ফায়সালা করে দাও মৌলা। মৌলা আমরা যারা হাত দিয়েছি মৌলা, তুমি তো আমাদের প্রত্যেকের মনের খবর জানো মৌলা। মৌলা তুমি আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মৌলা। মৌলা আমরা যারা হাত দিয়েছি মৌলা, আমাদের প্রত্যেককে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও মৌলা। আমাদের প্রত্যেককে তোমার দ্বীনের মুজাহিদ হওয়ার জন্য তৌফিক দান করো মৌলা। মৌলা তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ চাই। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত অকল্যাণ থেকে পানাহ চাইতেন, আমরাও ওই সমস্ত অকল্যাণ থেকে পানাহ চাই মৌলা। মৌলা মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে না মৌলা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।